আসসালামু আলাইকুম। আমার হাতে যে পাতা দেখছেন, এই পাতাটা সবুজ হওয়ার মূল কারণ হলো এই পাতার ভিতরে আছে অসংখ্য ছোট ছোট সবুজ রঙের অণু, যেটাকে ক্লোরোফিল বলা হয়। আর এই ক্লোরোফিল গাছের জন্য সূর্যের আলোকে ব্যবহার করে খাবার তৈরি করে। এটার জন্য গাছের প্রয়োজন হয় সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড এবং পানি। এই পাতার ভিতরে আছে ছোট ছোট মাইক্রো লেভেলের ছিদ্র, যে ছিদ্র দিয়ে বায়ুমণ্ডল থেকে গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং মাটি থেকে শিকড়ের মাধ্যমে পানি শোষণ করে এই পাতায় জমায়। এরপর ক্লোরোফিল সূর্যের আলোকে রাসায়নিক শক্তিতে রূপান্তরের মাধ্যমে পানির ভিতরে যে হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে সেটাকে আলাদা করে ফেলে। এবার হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড মিলে গাছের খাবার গ্লুকোজ তৈরি করে এবং বাকি যে অক্সিজেন থেকে যায় সেটা খাবার তৈরির সময় বায়ুমণ্ডলে গাছ ছেড়ে দেয়, যেটা আমরা নিয়মিত গ্রহণ করে বেঁচে থাকি। একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন গড়ে 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। আমাদের গড় আয়ু যদি 50 বছর হয়, সেই হিসাবে 1,37,500 লিটার অক্সিজেন আমাদেরকে গ্রহণ করতে হয়, যার বর্তমান বাজার মূল্য 2 থেকে 3 কোটি টাকা। পৃথিবীর মোট অক্সিজেনের 30% আসে গাছপালা বা উদ্ভিদ থেকে, বাকি 70% আসে শ্যাওলা, শৈবাল, কচুরিপানা এবং জলজ উদ্ভিদ থেকে, যারা বাস করে পুকুর, খালবিল, নদীনালা, সাগর, মহাসাগরে। কিন্তু আমরা নির্বিকারে, না জেনে না বুঝে এই খাল, বিল, নদীনালা ময়লা, বিষাক্ত আবর্জনা ফেলে প্রতিনিয়ত জলজ উদ্ভিদের জীবন চক্রকে আমরা বাধাগ্রস্ত করছি। তাই আজ থেকে শপথ করি, নদীনালা, খাল, বিল বা পুকুরে ময়লা, বিষাক্ত আবর্জনা ফেলে জলজ উদ্ভিদের জীবনকে আমরা আর কখনো বাধাগ্রস্ত করব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।